আরে বাড়া, এই ভিডিও শুরুতে এমন কাঁদে কেন? তোমরা আশা করি সকলেই দেখেছো। আমি না কখনো কল্পনা করিনি যে এরকম কিছু হতে পারে আমার সাথে। আরে ভাই, আসলে হয়েছেটা কি সেটা তো সবাইকে বল আগে। আমি কালকে রাতেই দেখেছি সবকিছু। স্প্রিং ভূত কি তোর পিছন মেরে দিয়ে চলে গেছে নাকি? কালকে রাতে আমার বিশ্বাস হয় না, ভেবেছি হয়তো আমার উপর মজা হচ্ছে বা কিছু। কালকে রাতে ভূত দেখেছিস নাকি? সকাল সকাল উঠে ভেড়ার মতন ভ্যাবে করতে বসে গেছিস। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করছি। এ হচ্ছে বুবাই রয় আর এ হচ্ছে কোয়েল রয়। এরা দুজন একসঙ্গে ভিডিও বানাতো আর এরা দুজনকে বিয়ে করবেও বলেছিল, কিন্তু হঠাৎ করে কোয়েল অন্য ছেলের সঙ্গে বিয়ে করে নেয়। তাই এদের পারিবারিক ঝামেলা আমাদের 350 টাকা দিয়ে রিচার্জ করে ইউটিউব আর ফেসবুকে দেখতে হচ্ছে। যেহেতু রিচার্জ মেরে এদের পারিবারিক ঝামেলা আমাদের দেখতে হচ্ছে, তাই কে ঠিক কে ভুল, কে হচ্ছে বগলের চুল আর চুল চেরা বিশ্লেষণ করে হালকা নির্মা গুড়ি দিয়ে ধোয়া হবে। বন্ধুরা, দেরি কিসের? কানে নাও হেডফোন, আজকে ধোয়া শুরু হচ্ছে। আমার সাথে কোনো ফটো, কোনো ভিডিও, কোনো কিছু পোস্ট করবি না। তোকে আমি তো ভদ্র মতন ফোন করে বারণ করে দিয়েছিলাম, তারপরেও তুই কেন পোস্ট করছিস আমার ফটো ভিডিও নিয়ে? বলছি মামুনি, তোমার পেজে ঢুকলে এখনো বুবাই রয়ের ভিডিও আর ফটো দেখা যায়, তো আগে সেগুলোকে ডিলিট করো, তারপর তো অন্যকে জ্ঞান দেবে। শোনা গো আমার ভাই, মুঝে মারো। আর এরপরে যদি আমি একটাও পোস্ট দেখি তাহলে কিন্তু আমরা এক্ষুনি কোনো স্টেপ নেব, এক্ষুনি। মামুনি, তোমার ওই সাইডের ভেড়ার মুখটাও আমাদের একটু দেখাও, আমরাও একটু দেখি তোমরা দুজনে মিলে কেমন স্টেপ নিতে পারো। তোমরা আগে এই ভিডিওটা দেখো। দেখ ভাই, আমি যদি মুখ খুলি না, আমি কিন্তু সবকিছু বলতে পারি। আমি এতদিন মুখ খুলবি তো? খোল 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 খোল, অনেক হয়েছে। আরে দাদা, ও মুখ খুলবে বলছে, শাড়ি খুলবে বলেনি। তুমি যেভাবে খুলতে বলছো ও কিন্তু সত্যি সত্যি এবারে খুলে দেবে, মুখ খুলে দিবে। 3-4 বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না, লোক জানলে তোকেই ইয়ে করবে। 3-4 বছর ধরে আমি তোর সাথে কি করেছি কারণটা তো তুই বলতে পারবি না, কারণ আমি তোর সাথে কিছুই করিনি। তুই আমার সাথে কি করেছিস তুই সেটাই বল। আরে ম্যাডাম, দুজন ছাড়া কি করাকরি করা যায় নাকি? মানে গল্প করার কথা বলছি। কোয়েল আমার কে হয়? কোয়েল তোমার দিদি হয়, কারণ আর কিছুদিন পরে ওর ছেলে তোমাকে মামা বলে ডাকবে। সঠিক বলেছেন। মিষ্টি কি তেতো সেটা আমরা জানি না, কিন্তু তুমি যে এক ডাল থেকে অন্য ডালে যেতে পারো সেটা আমরা ভালো করে জানি। বুবাইকে ছেড়ে বৌদি মজা করে রে, বুবাইকে ছেড়ে বৌদি মজা করে রে। বৌদি, তোমার মনটা উড়ু বটে, না হলে 4 বছর একজনের মুখে নিয়ে, মানে 4 বছর একজনের পকেট খালি করে তার টাকায় ঘুরে ফিরে খেয়ে এখন তাকেই ছেড়ে দিচ্ছ। তুমি তো দেখছি খুব বড় মনের মানুষ। একজন অন্যজনের প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছে, আর একজন তো আগে তোকে কোয়েল দিয়েছে, এখন দিয়েছে মদের গ্লাস। আগে তোকে কোয়েল দিয়েছে, এখন তোকে দিয়েছে মদের গ্লাস। বিচিগুলো সামলে রাখি, না হলে পাবলিক আবার চিপে দিবে দিয়ে তাদের প্লাস। কথাটা আমি বলতাম না, কারণ কিছুদিন তো এরাই বলবে ওইখানে দেখো ক্যামেরা লাগানো আছে, এটা প্র্যাঙ্ক চলছে, প্র্যাঙ্ক। তো গাইস, সবাইকে বলতে চলে এসেছি সেই দিনকে আসলে কি ছিল। তো দেখো, বিয়েটা জাস্ট প্র্যাঙ্ক। এই দেখতে পাচ্ছ বউ, আর এই দেখতে পাচ্ছ, দেখেছো এরা কত বড় হনু। বিয়ে করলো ব্রাহ্মণ ছাড়া, তার উপরে খই আগুনে ফেললো, তারপরে বলছে আমরা প্র্যাঙ্ক করছিলাম। কলকাতায় মেসি এসে চলে গেল, লোক কান্না করছে রাস্তার মধ্যে। লোক কেন যেন কান্নাকাটি করছে যে 5,000, 10,000, 15,000 গিয়েছে, তাই জন্য না, তারা হচ্ছে ভগবানকে মেসিকে আর জীবনে দেখতে পাবে না। ভাই, তোরা গোট আর গটের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলছিস। গোট GOAT, গোট মানে ছাগল, আর G.O.A.T, গোট মানে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম, মানে যারা খেলাধুলা বা সঙ্গীত চর্চা পরম সেরা বলে বিবেচিত হয়, তাদের প্রশংসার জন্য এই GOAT, G.O.A.T এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। আর তোরা বারবার বলছিস ভগবান মেসি ভারতে এসেছিল। আরে মেসি যদি ভগবান হতো তাহলে তোর বাড়ির শিব ঠাকুর, কালী ঠাকুরের ফটোগুলোকে জলে ভাসিয়ে আর মেসির ছবি নিয়ে গিয়ে ওইখানে রাখ, তারপর পুজো কর। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়।
আরে কাকু, তুমি শুভশ্রীকে দেখলে আর শুভশ্রীর পাশে দাঁড়িয়ে থাকা মেসিকে দেখতে পেলে না কেন? শুভশ্রী কি লুকিয়ে রেখেছিল নাকি মেসিকে? বারবার গা ঘেঁষে দেখা গিয়েছিল রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে। আসলে ক্রীড়ামন্ত্রী যদি নিজের পরিবারের সমস্ত মানুষকে এনে মেসির চারদিকে ঘিরে ছবি তোলায় ব্যস্ত থাকে, কোমরে হাত দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে মেসিকে দেখা যাবে কি করে? মেসিকে দেখতে গেলে তেমন কিছু লাগে না, শিয়ালদা স্টেশনে যাও, পরাটা বিক্রি করো আর ভাটবাস দু চারটা কথা বলতে থাকো, ফেমাস হয়ে যাবে তুমি। ফুড ব্লগাররা যখন তোমার সামনে মুখে পিছনে তোমার ক্যামেরা লাগিয়ে রাখবে তখন বুঝতে পারবে তুমি ফেমাস হয়ে গেছো। তখন তুমি মেসির কাছে কেন, মেসির সঙ্গে হাত মিলিয়ে একই সঙ্গে একই চেয়ারে বসতে পারবে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। পরোটা খাওয়ানো তো সম্ভব না, কখনো হয় না, যেহেতু এত বড় একটা মানুষকে কি পরোটা তার খাওয়ানো যায় না? অতএব দেখা করেছি, তার সাথে হ্যান্ডশেক করেছি। বুঝতে পেরেছো? পরোটা বিক্রি করলে তুমি মেসি কেন যে কারোর কাছে পৌঁছে যেতে পারো। শুধু এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। এইভাবে তোমাকে একটা সাজানো গোছানো একটা ডায়লগ তৈরি করে নিতে হবে, তারপর তোমাকে শিয়ালদা স্টেশনে গিয়ে পরোটা ব্যবসা করতে হবে, তবেই তুমি ফেমাস হয়ে যাবে। ফেমাস তখন তোমার জন্য নির্দিষ্ট চেয়ার হয়ে যাবে বড় বড় সেলিব্রিটির কাছে, তখন তুমি সেখানে গিয়ে আরামসে বসতে পারবে, পারমিশন লাগবে না, কোনো কিছুই লাগবে না। এটা পশ্চিমবঙ্গ বস, এটা পশ্চিমবঙ্গ। কিছু কিছু মানুষ মেসিকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সুনীল ছেত্রীকে এরা ভুলে গেছে ভারতীয় পোশাক। মেসি আসতেই ওরা আর্জেন্টিনার পোশাক পরে নিল, কিন্তু ভারতবর্ষের পোশাক ওদের ঘৃণা লাগছে মনে হয়, ভারতবর্ষের পোশাক পরছে না। আরে ভাই, ভারতবর্ষে থেকে ভারতকেই অপমান করছিস তোরা। শালা ভারতবর্ষেই থাকবি আর ভারতের কথাই ভুলে যাবি। মনে হয় 2002 এর লিস্টে মনে হয় তোদের নাম ছিল না। তোদের সত্যি বলার আর কিছুই নেই। তোরা আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিবে। আর সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটা প্রেস করে যাবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইবটা করছো না, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। যদি ফর্মে থাকে সে আনার পেছনে পাটে চিও